হাসিনার আমলের করা চুক্তি বাতিল করা হচ্ছে। চরম ভারত বিদ্বেষী আবহে এবার ভারত বাংলাদেশ ইন্টারনেট চুক্তিতে ধাক্কা, ভারতের উত্তর পূর্বে ব্যান্ডউইথের পরিকল্পনায় ধাক্কা। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে। সব্যসাচী, একের পর এক ইউনূস সরকারের নেতিবাচক মনোভাব এবং তার প্রভাব আমাদের এই দেশ অর্থাৎ প্রতিবেশী দেশকেও ভুগতে হচ্ছে। কিন্তু এই যে চুক্তি, যেটাতে চুক্তিতে ধাক্কা খেলো, এটা যদি হতো, সম্পূর্ণ হলে, তাহলে তো বাংলাদেশেও সেক্ষেত্রে উপকৃত হতো। একদমই তাই, কারণ এই যে কেবল বাংলা বা ভারত হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব আমাদের যে রাজ্যগুলো আছে সেই সব হয়ে সোজা সিঙ্গাপুর চলে যেত। ফলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যান্ডউইথের সুযোগ সুবিধা যেমন আমরা পেতাম, উত্তর পূর্বের রাজ্য তো পেতই, সেই সঙ্গে সিঙ্গাপুর এবং বাংলাদেশ অবশ্যই পেত। এবং যে দুর্গম অঞ্চলের মধ্যে দিয়ে যেত, তাতে কক্সবাজার থেকে শুরু করে পার্বত্য এলাকা রয়েছে, সেখানকার মানুষও নেট পরিষেবা পেতেন। কিন্তু বাংলাদেশের মনে হয়েছে কট্টর ভারত বিদ্বেষী যে আবহ চলছে, সেই ভারত বিদ্বেষী আবহে তার এই বিষয়টিও তাদের আপত্তি তুলতে হবে এবং বাতিল করতে হবে। সেই কারণে তাদের মনে হয়েছে তারা বাতিল করে দিয়েছে। এর আগেই খবর ছড়িয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে তাদের যে টেলিকম যোগাযোগ মন্ত্রক, সেই মন্ত্রকের তরফ থেকে যার দাবি করা হয়েছে যে অনেকটাই আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে চুক্তি যে এগিয়ে গিয়েছিল, যা বাংলাদেশের ওপর দিয়ে যে ফাইবার কেবল যেত, সেটা আপাতত বাতিল করা হলো। ফলে আমাদের জন্য কিছুটা হলো সমস্যা হলো। এর থেকে বেশি সমস্যা অবশ্যই বাংলাদেশ পড়লো, কারণ ওই দুর্গম এলাকাগুলোয় যেরকম ভাবে তারা ছিল, নেট সংযোগ বিহীন ভাবে, তারা সেই অবস্থাতেই আপাতত তাদের থাকতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।